বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা রহিমার রান্নাঘরের সঙ্গে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। আজকে রান্না করে দেখাবো মাছের ডিমের কোপ্তা কারি। আজকে একটু ভিন্ন রকম করে রান্না করেছি। আর এভাবে রান্না করে যদি কেউরে খাওয়ানো হয় তাহলে কিন্তু সে আপনার পুরোটাই ফ্যান হয়ে যাবে, আপনার প্রশংসা করবে। আর আপনি কিভাবে রান্না করেছেন তার রেসিপিও চাইবে। তো আর কথা বাড়াবো না, চলুন পুরো রেসিপি চলে যাই। এই কোপ্তা কারি রান্না করার জন্য আমি মাছের ডিম প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডিমের পানি থেকে স্বচ্ছ পানি না বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ডিম ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়েছি, পানি দিয়ে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন শক্ত না হয়ে যায়। শক্ত হলে কিন্তু এই কোপ্তা কারিটা কিছুতেই ভালো হবে না। আর ডিমের উপরটাও একটু নরম সিদ্ধ হবে বা ভিতরটাও একটু নরম সিদ্ধ হবে। ঠিক এই রকম করেই ডিমটি সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে এই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এই তো আমি ডিমগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে ডিমের যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে ডিমগুলো হাতে চটকিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো গুটি ভাব না থাকে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া, মানে আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। কোয়াটা চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, কোয়াটা চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ প্রায় হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া, প্রায় 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। যেহেতু এগুলো মাছের ডিম, একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে, তাই তো একটু গরম মশলা দিলে এই গন্ধটা থাকে না। এরপরে আমি সবগুলো মশলার সঙ্গে ডিম ভালোভাবে মেখে নিলাম। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানের মধ্যে তেল বসিয়েছি। আর তেলটা দেখুন, দেখে বুঝতে পারছেন যে তেলটা কিন্তু বেশি গরম হয়নি। আমি তেলের মধ্যে একটুখানি ডিম দিয়ে ট্রাই করেছি আগে কতটা গরম হয়েছে। চুলার লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলা কিন্তু এ পর্যায়ে বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে কোপ্তাগুলো শুধু পুড়ে যাবে আর ভিতর থেকে ভালো হবে না। তাই তো চুলা লো মিডিয়াম মাঝামাঝিতে রেখে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। যখন কোপ্তার প্রথম পিঠ ভালো হবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন এগুলো উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো চুলা লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে উল্টা পাল্টা করে আমি কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোপ্তাগুলো কত সুন্দর পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। উপরটা আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে, মুচমুচে হয়েছে। আর এই রকম করে খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। এখন আমি এই তেলের মধ্যেই কোপ্তা কারিটা রান্না করে নেব। এই জন্য 3টি পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। তো আমি এখানে 1 চামচ আদা দিলাম, 1 চামচ রসুন পেস্ট দিলাম, আর দিচ্ছি 3-4টি কাঠবাদাম, 3টি কাজু বাদাম, হাফ চা চামচ পোস্তদানা, 1টি জয়ত্রী, আর 4 ভাগের 1 ভাগ একটু কম নিয়েছি জয়ফল, সব পেস্ট করে দিয়েছি। এতে করে কিন্তু কোপ্তা কারি যে গ্রেভিটা, সেই গ্রেভি খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। আপনারা অবশ্যই এইভাবে দিবেন। এখন নাড়াচাড়া করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করে নিয়েছি।
যখন আদা রসুনের কাঁচা গন্ধ থাকবে না তখন সেই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। চুলার লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই টমেটো পেস্ট দেওয়ার কারণে এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে, আর দেখতে সুন্দর হলে খেতেও তো ভালো লাগবে, তাই না? এখন আমি চুলা মিডিয়াম হিটে রেখে মশলা কষিয়ে নেব। আর এই মশলা যত ভালোভাবে কষানো হবে কোপ্তা কারিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। যখন দেখা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারছেন যে মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু অনেক ভালো হয় আর কোপ্তা কারিটাও খেতে অনেক মজা হয়। এরপরে দিয়ে দিলাম কিছুটা পানি ঝোলের জন্য। যখন ঝোলটা বলক আসবে তখন এখানে কোপ্তাগুলো ঢেলে দিচ্ছি। কোপ্তাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হাই হিটে রান্না করে চুলার মিডিয়াম হিটে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। তবে অবশ্যই কিন্তু ঢাকনা তুলে মাঝে মধ্যে একটু হাত দিয়ে প্যানটি দুলিয়ে দিতে হবে যেন তলায় না লেগে যায়। এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লো হিটে রেখে আমি আরও রেখে দিব 5 মিনিট। আর দেখুন 5 মিনিট পর এর লুকসটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি। তো ফ্রেন্ডস, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন হুবহু এরকম করে, তাহলে দেখবেন আপনারাও অবশ্যই মজা পাবেন, অনেক টেস্ট পাবেন। যারা এই ডিম খায় না তারাও কিন্তু চেটে ফুটে খাবে। আর কি খাচ্ছি, কি দিয়ে ভাত খাচ্ছি সেটা কিন্তু বুঝতেও পারবেন না। প্লেটের ভাত একদম চেটে ফুটে খেয়ে নিবে তৃপ্তি সহকারে। তো আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।